আসলে জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে। তেনা তেনা, হ্যাঁ, সিরা ফারা তেনা। প্রতিদিন সকালে যখন ঘুমের তো উঠি, তখনই খালি মনে হইতে থাকে আজকে বাসাতে ফোন দিয়ে আমারে কি ধরনের কথাবার্তা কইতে পারে। হ্যাঁ, আমার নামে কেডা কি কইব না কইব, হে কথা নিয়ে আমার বাপ আমারে কখন গাইলেই বা ফোন দিয়ে। হ্যাঁ, আর টক্সিক প্যারেন্টিংয়ের যে একটা বিষয় আছে না, হ্যাঁ, যে হ্যাঁ তোমার নিয়ে মাইনছে কমেন্ট করতেছে, হেই কমেন্ট করতেছে, তুই খারাপ মাইনছে ভালো, এইসব বাপ মাগর আমার মনটা চল যে অগর মানে কি কম মুখটা খারাপ হইতে পারতেছে না, কারণ দিন শেষে তারা বাবা মা, দিন শেষে তারাই আমাদের দায়িত্ব নিতেছে। কিন্তু একটা কথা কি জানেন, আপনার যখন একটা বিপদ হবে, ওই বাপ মা আপনার প্রাপ্ত বয়স্কে জীবনও আপনার পাশে থাকবে না। হ্যাঁ, জীবনও থাকবে না। ওই বাপ মা, ওই সব আত্মীয় স্বজন একদম তার আসল চেহারা না একদম টান মেরে খুলে দেখাই দেবে যে তারা আমাদের পাশে বা আমাদের মতো সন্তানদের পাশে নেই। তোমাদের বয়স হয়েছে, তোমার বুদ্ধি হয়েছে, তুমি নিজের মতো করে থাকো। কিন্তু একটা কাজ যখন করতে যাবেন, আপনার এমনভাবে টাইনা ধরবো পিছনেতে যে আপনি সামনে আগানো তো দূরে থাক, আপনি মনে করবেন আমি হেনি বালাস, আমি গালি শুনি মালি শুনি আমি হেনি বালাস, আমি আর সামনে না যাই। তো টক্সিক প্যারেন্টিং অনেক খারাপ একটা জিনিস। আপনারা যদি আপনাদের সন্তানদের সাপোর্ট না দিতে পারেন, অন্ততপক্ষে তাদের কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবেন না। আর আপনাদের যদি সন্তান নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করে, আপনারা বলতে পারেন না, আপনাদের মুখ নাই যে আমার পোলাপান যা মন চা করতেছে, আর খারাপ হইলো আমি দেখবো, ভালো হইলো আমিই দেখবো, আপনি 1 টাকা দিয়েও সাহায্য করবেন না। ওইসব বাপমার মুখ কই যায় আমি না সেই কথাই বুঝি না। মানে সব ছ্যাঁচড়া বেড়া মানুষ, মানে বেড়া না সরি, ছ্যাঁচড়া মানুষের জন্য বাপ মার কাছে খারাপ হইতে হয় সবাইকে, প্রত্যেকটা সন্তানকে। কিছু করার নেই, এটাই বাস্তব, এটাই আমাদের ছ্যাঁচড়া সমাজের রুল।